ইঞ্জিনিয়ারিং কলেজ কেন পাবেন না? এখানে আসতে আমাদেরকে বাধ্য করেছে। আমাদের প্রশাসনিক যত দায়িত্ব, আমাদের বাজেট, শিক্ষক, ল্যাব, এগুলার দায়িত্ব পড়ে কারিগরি অধিদপ্তরের কাছে। আমাদের একাডেমিক দায়িত্ব পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। একাডেমিক দায়িত্বের কথা যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে শুধুমাত্র আমার পরীক্ষাগুলো ডেট দেয় আর উল্টাপাল্টা মডারেশন করে, আর অবৈধ প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজকে অধিভুক্তি দিয়ে তারা তাদের অধিভুক্তি বাণিজ্য কায়েম করে। এমন ইঞ্জিনিয়ারিং কলেজকে তারা অধিভুক্তি দিয়েছে যেগুলোর 2টি স্টুডেন্ট, 3টি স্টুডেন্ট একটি ডিপার্টমেন্টে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয় তাকে সার্টিফাই করছে। এরকম একটা প্রতিষ্ঠানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় সার্টিফাই করা, এটা একটা দেশের জন্য সবচেয়ে লজ্জাজনক। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য লজ্জাজনক। তাদের বিশ্ববিদ্যালয় এভাবে যত্রতত্র অধিভুক্তির মাধ্যমে তারা সার্টিফিকেট বিক্রি করছে, প্রাইভেট প্রতিষ্ঠানকে অবৈধভাবে অধিভুক্তি দিচ্ছে। এর মাধ্যমে তারা আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর যে মানসম্মত প্রকৌশল শিক্ষা নিশ্চিত করার কথা ছিল, তারা সেই ভূমিকাটি পালন করতে পারেনি। আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ভর্তি পরীক্ষা ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই লিখিত পদ্ধতিতে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট নামে একটি ইউনিট গঠন করে আমাদের এই ভর্তি পদ্ধতিতে পর্যন্ত পরিবর্তন আনে। তারা ভর্তি পরীক্ষার লিখিত পদ্ধতি বাদ দিয়ে দেয়, নেগেটিভ মার্কিং বাদ দিয়ে দেয়। তাদের কথা হচ্ছে যত বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিবে, যত বেশি শিক্ষার্থী এখানে আসবে, তত বেশি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি করা যাবে। এর মাধ্যমে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের শিক্ষার মান যে অবনমন করছে, সেই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ধরনের মনোযোগী দায়িত্ব, সে আমার শিক্ষক দিবে, সে আমার ল্যাব দিবে, সে আমাকে বিএসসি প্রকৌশলী ইঞ্জিনিয়ার হওয়ার মতো অবকাঠামো দিবে, সেই দায়িত্ব সে 18-19 বছর ধরে সে পালন করতে পারেনি। আমি যখন শিক্ষকের কথা বলি, আমার শিক্ষকের নিয়োগ ব্যবস্থায় 2.5 বছর পরে পরে হয়। এমন অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে একজন স্থায়ী শিক্ষক আছে, 5 জন স্থায়ী শিক্ষক আছে, ডিপার্টমেন্ট চলতেছে। অথচ 2.5 বছর পরে পরে আমরা যখন বলি যে আমাদের শিক্ষক নাই, আমাদেরকে এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, কারিগরি অধিদপ্তর সেই অবকাঠামো দিতে বাধ্য। কিন্তু কারিগরি অধিদপ্তর তাদেরকে যখন শিক্ষকের কথা বলি, শিক্ষক নিয়োগের ব্যবস্থা রাখছে 2.5 বছর পর পর। তারপরও যাদেরকে নিয়োগ দেয়, এমন একটি অবস্থা এখানে বিরাজমান যে ল্যাবের ফ্যাসিলিটি দিতে তাও দিতে পারে না। আমি যখন কারিগরি অধিদপ্তরকে বলি আমার রিসার্চের বাজেট দেন, আমি এখানে উচ্চ শিক্ষার জন্য এসেছি, সেটি পর্যন্ত দিতে পারে না। আমাদের এগুলো একটি সময় ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, তারা পরবর্তীতে বিআইটি এবং মানসম্মত প্রকৌশল শিক্ষা অর্জনের জন্য সেই অবকাঠামো অর্জন করে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হয়েছে। একটা বৈষম্য, তাদের হাতে যে দায়িত্ব পড়েছে ইঞ্জিনিয়ারিং কলেজগুলা, তারা বিএসসি প্রকৌশল প্রতিষ্ঠানের অবকাঠামো এই প্রতিষ্ঠানগুলোকে দিবে, তারা তো সেটি দিতে পারলোই না। যখন আমি আমার এই ন্যায্য অধিকারগুলো বলি, আমি যখন বলি আমি শুধু সার্টিফিকেটের জন্য আসি নাই, আমি এখানে আসছি ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় জেনে। আমি যখন শিক্ষক চাই, ল্যাব চাই, আমি যখন বাজেট চাই, আমি যখন রিসার্চের বাজেট চাই, তখন কারিগরি অধিদপ্তর বলে তোমার প্রতিষ্ঠান বন্ধ করে দিব। ইঞ্জিনিয়ারিং কলেজ কেন পাবেন না? কারিগরি অধিদপ্তরের সচিবকে বলে দিতে চাই, আপনি জনগণের সচিব, শিক্ষার্থীদের সচিব, কারিগরি অধিদপ্তরের সচিব। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিবেন, আপনাকে উৎখাত করে দিব আমরা। ইঞ্জিনিয়ারিং কলেজ কেন পাবেন না? কারিগরি অধিদপ্তরের সচিবকে বলে দিতে চাই, আপনি জনগণের সচিব, শিক্ষার্থীদের সচিব, কারিগরি অধিদপ্তরের সচিব।
প্রতিষ্ঠান বন্ধ করে দিবেন, আপনাকে উৎখাত করে দিব আমরা। দেশের কারিগরির যে সেক্টরটা সেটাকে তারা দুর্নীতিগ্রস্ত রেখে তারা দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থাটাকে আগাতে দেয় নাই। ঠিক একইভাবে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর যখন দায়িত্ব পড়ে তাদের উপর, তারা সেই দায়িত্বে যে অবহেলা করেছে তার প্রমাণ আজকে 18 বছর পরে আমার ইঞ্জিনিয়ারিং কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ার মতো অবকাঠামো অর্জন হয় নাই। যেমন বিআইটি আদলে তারা একটি মানসম্মত প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান অর্জনের অবকাঠামো অর্জন করেছে, ঠিক একইভাবে আমরা এই কারিগরি অধিদপ্তরের অধীনে আর থাকতে চাই না। আমাদেরকে বিআইডি কমিশন গঠন করে দিতে হবে। আমাদের শিক্ষক নিয়োগ দেওয়ার স্বতন্ত্র ব্যবস্থা আমাদের থাকতে হবে। আমাদের ল্যাবের বাজেট দেওয়ার মতো ব্যবস্থা আমার সিবিআইটি থাকতে হবে। আমি সোজা সাপ্তাহভাবে বলে দিতে চাই, আমরা 2 মাস ধরে আন্দোলন করেছি। আমরা এই দুর্নীতিগ্রস্ত কারিগরি অধিদপ্তরের কর্মকর্তাদেরকে বারবার জানিয়েছি, তাদের পক্ষ থেকে সর্বশেষ সেন্টেন্স হচ্ছে তোমার ক্যাম্পাস বন্ধ করে দিব, তবে আমার দুর্নীতি বন্ধ করব না। আমি যে বুড়ি বুড়ি সার্টিফিকেট দিচ্ছি, সেই বুড়ি বুড়ি সার্টিফিকেট প্রদান আমি বন্ধ করব না। আমার কাজই তো এটা। তোমরা কি বলছো মানসম্মত প্রকৌশল শিক্ষা? মানসম্মত প্রকৌশল শিক্ষা তো কারিগরি অধিদপ্তর দ্বারা সম্ভব না। নাহলে ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার কথা সচিব কেন বলে? আমরা বলে দিতে চাই, ক্যাম্পাস বন্ধ করতে আসবেন না, আপনাকে অফ করে দিব। আমাদেরকে যদি ইঞ্জিনিয়ারিং করার মতো সঠিক অবকাঠামো প্রদানের জন্য বিআইটি এর দাবি আমাদের না মানা হয়, যদি বিআইটি অর্ডার না করা হয়, যদি আর এই দুর্নীতিগ্রস্ত অধিদপ্তর এই ভঙ্গুর অধিদপ্তরের অধীনে আর থাকতে হয়, তাহলে আমরা এই কারিগরি অধিদপ্তরের সকল ধরনের বন্ধ করে দিব। এবং আমরা এই ঢাকাতে আসতে যে আমাদেরকে বাধ্য করেছে, আমরা ঢাকা থেকে যাচ্ছি না।